22 জুন 2026 তারিখে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ অধীনস্থ পল্লী উন্নয়ন একাডেমি রংপুর কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে rda.rangpur.teletalk.com.bd ওয়েবসাইটের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে এবং অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। পরিচালক পদে গ্রেড 4তম, যেখানে পদের সংখ্যা 2টি এবং যোগ্যতা পিএইচডি ডিগ্রি থাকতে হবে সর্বোচ্চ, সাথে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। যুগ্ম পরিচালক পদে গ্রেড 5ম, যেখানে পদের সংখ্যা 1টি এবং যোগ্যতা দেওয়া আছে পিএইচডি এমফিল সাথে স্নাতক ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উপপরিচালক পদে গ্রেড 6তম, যেখানে বেতন স্কেল 35,500 থেকে 67,010 টাকা, পদের সংখ্যা 1টি এবং যোগ্যতা পিএইচডি এমফিল বা এমএস ডিগ্রি থাকতে হবে এবং সাথে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক পদে গ্রেড 9ম, যেখানে পদের সংখ্যা 5টি এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, সাথে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সহকারী প্রোগ্রামার পদে 9তম গ্রেডের জন্য 1টি আসন এবং যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং পদে 1টি আসন এবং যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো পাবলিক পরীক্ষায় 3য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। মেডিকেল অফিসার পদে 1টি আসন গ্রেড 9তম, যেখানে যোগ্যতা দেওয়া আছে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রকৌশলী সিভিলের জন্য 1টি আসন দেওয়া আছে, যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ডিগ্রি থাকতে হবে এবং সহকারী গ্রন্থাগারিক পদে গ্রেড 10ম, যেখানে পদের সংখ্যা রয়েছে 1টি এবং যোগ্যতা দেওয়া আছে স্নাতক ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পদে পুরুষ 1টি এবং মহিলা 1টি, মোট 2টি আসন রয়েছে এবং যোগ্যতা ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন থাকতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা কাজের থাকতে হবে। কারিগরি প্রশিক্ষক পদে 5টি আসন দেওয়া আছে, যোগ্যতা পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমাধারী থাকতে হবে। তারপরে সহকারী ফার্ম ম্যানেজার পদে 4টি আসন দেওয়া আছে, যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে এবং ব্যক্তিগত সহকারী পদে 1টি আসন দেওয়া আছে, যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সাথে কারিগরি শিক্ষা বোর্ড অধীনস্থ 6 মাস মেয়াদী কম্পিউটার পরিচালনায় সার্টিফিকেট কোর্স থাকতে হবে। হোস্টেল সুপার পদে 13তম গ্রেডে 1টি আসন, যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী ক্যাপিটাল ম্যানেজার পদে গ্রেড 13তম, যেখানে পদের সংখ্যা রয়েছে 1টি এবং যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মূল্যায়ন সহকারী পদে 1টি আসন, যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণা সহকারী পদে 2টি আসন, যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে বা সমাজ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ সহকারী পদে গ্রেড 14তম, পদের সংখ্যা 2টি এবং যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপার পদে গ্রেড 14তম, যেখানে পদের সংখ্যা রয়েছে 1টি এবং যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে, সাথে 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী পদে 1টি আসন, গ্রেড 14তম এবং যোগ্যতা দেওয়া আছে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা। মাঠ সহকারী পদে 2টি আসন, যোগ্যতা দেওয়া আছে 4 বছর মেয়াদে কৃষি ডিপ্লোমা থাকতে হবে অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী হোস্টেল সুপার পদে 1টি আসন, যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। রিসার্চ ইনভেস্টিগেটর পদে 2টি আসন, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। সেলসম্যান পদে পুরুষদের জন্য 1টি আসন, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ এবং 3 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 5টি আসন, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। অডিও ভিজুয়াল টেকনিশিয়ান পদে গ্রেড 18তম, 1টি আসন আছে এবং যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক পদে 20তম গ্রেড, যেখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা এবং পদের সংখ্যা অনেকগুলো 10টি রয়েছে। যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং শারীরিক সুস্বাস্থ্যের অধিকারীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। যেহেতু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে গৃহীত হচ্ছে, কাজেই
অনলাইন আবেদনপত্র পূরণের জন্য ভিজিট করুন rda.rangpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করবেন। অনলাইন আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 25 জুন 2026 সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 25 জুলাই 2026 বিকেল 5টা। এই সময়সীমার মধ্যে অনলাইন আবেদনপত্র সাবমিট করতে হবে। অনলাইন আবেদনপত্র সাবমিটের পর আপনাদের একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি প্রদান করতে হবে। পরীক্ষার ফি প্রদানের জন্য সর্বপ্রথমে টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে ম্যাচ অপশনে টাইপ করুন RDA রংপুর, তারপর একটু স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে আপনার ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন এবং রিপ্লাই হিসাবে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। এবং দ্বিতীয়বার আবার ম্যাচ অপশনে টাইপ করুন RDA রংপুর, তারপর একটু স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে ইয়েস লিখবেন, তারপর আরেকটি স্পেস দেবেন, তারপর উক্ত পিন নাম্বারটি লিখে 16222 নাম্বার সেন্ড করুন। তখন আপনাকে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেওয়া হবে, যেখানে আপনার নাম থাকবে, পেমেন্ট সাকসেসফুল এটা দেখাবে, আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যা ব্যবহার করে পরবর্তীতে আপনি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য ভিজিট করুন www.rdarongpur.gov.bd অথবা rdarongpur.teletalk.com.bd এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা আপনাদের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনারা বিস্তারিত তথ্য জানতে চান তবে অবশ্যই আপনারা rdarongpur.gov.bd অথবা rdarongpur.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। আপনারা যতজন ইচ্ছুক অনলাইন আবেদনটি পূরণ করতে পারেন। ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে করে অন্যরাও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে এবং অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে পারে। আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।